অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না। রক্তবীজ 2 সিনেমার এই আইটেম সং, মানে আমি কিন্তু ওয়েট করছিলাম এই গানটিতে মানে কে কেমন রিয়াকশান দেয়, মানুষ কতটা মানে পাবলিক কতটা রিয়াকশান দেয়, গানটি কতটা অ্যাকসেপ্ট করে। তো আমি কিন্তু গানটি দেখার প্রথম দিনেই কিন্তু আমি রিয়াকশান বা রিভিউ ভিডিও বানাইনি, কারণ আমি দেখতে চাইছিলাম যে মানুষ কী কী কমেন্টস করে। তো ভিডিওটি যখন এসছে, গানটি যখন রিলিজ হয়েছে, তারপরে কিন্তু আমি দেখছিলাম যে মানুষ কী কী কমেন্টস করছে। মানে আমি ইউটিউব চ্যানেলে গিয়ে গানটির নিচে দেখছিলাম, কমেন্টস বক্সে দেখছিলাম যে কে কী রিয়াকশান দিচ্ছে, কে কী কমেন্টস করছে, সব কিছু আমি দেখছিলাম। তো আমি প্রথমেই বলে রাখি, ম্যাক্সিমাম মানুষের অভিযোগ হচ্ছে এই গানটির লিরিক্স নিয়ে, অর্থাৎ এই গানটির কথাগুলো নিয়ে। অনেকেই বুঝতে পেরেছে গানটি, মানে অনেকে বুঝতে পারেনি। যারা বুঝতে পেরেছে তারা কিন্তু ভালো ভালো কমেন্টস করছে, রিভিউ দিচ্ছে। এবং যারা বুঝতে পারেনি, যারা সচরাচর মার্কেটারি কমার্শিয়াল সিনেমা দেখে অভ্যস্ত, মানে অত কিছু আমি ভাববো না। মানে গানটি যেমন পাগলু ড্যান্স থেকে শুরু করে, রিমিক্স কাওয়ালি থেকে শুরু করে, এই ধরনের কোকাকোলা থেকে শুরু করে, মানে এই ধরনের গান যারা শুনতে অভ্যস্ত, তাদের কাছে কিন্তু এই গানটি মানে ভালো লাগেনি। আমি বুঝতেই পেরেছি কমেন্ট বক্সে গিয়ে মানুষের রিভিউ দেখে, মানে যেসব মানুষ নেগেটিভ রিভিউ দিয়েছে আর কি, নেগেটিভ কমেন্টস করেছে, তাদের কমেন্টসগুলো পড়ে কিন্তু আমি এটাই বুঝলাম। তো এবার এখানে একটা কথা বলে রাখি, এই সিনেমার যে গানটি রক্তবীজ 2 সিনেমার এই আইটেম সংটি, নুসরাত জাহান কিন্তু গানটিতে রয়েছে আইটেম গার্ল হিসাবে, সবাই দেখে নিয়েছে ইতিমধ্যে। তো গানটির মধ্যে যেটি ব্যাপার সেটি হচ্ছে, যারা যারা কথা বুঝতে পারেনি, মূলত ভিডিওটি হচ্ছে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি বানানো। তো প্রথমে বলে রাখি, এই গানটি কিন্তু পুরোপুরি কিন্তু একটা সিনেমা, মানে রক্তবীজ 2 সিনেমার যে গল্প, তার উপর কিন্তু রিলেট করে কিন্তু এই গানটি তৈরি করা হয়েছে বা মেকিং করা হয়েছে। কারণ এই গানটি কিন্তু পুরোপুরি একটি বর্ডারকে কেন্দ্র করে, মানে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, কখনো ভালো হয় কখনো খারাপ হয়। এই যে রক্তবীজ 2 সিনেমার যে কাহিনীটি, গল্পটি রয়েছে, সেটি কিন্তু পুরোপুরি মানে কয়েক বছর আগে, যখন আমাদের দেশের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি ছিলেন কিন্তু প্রণব মুখার্জি, সেই সময় কিন্তু বর্ডার লাইনে অর্থাৎ ভারত এবং বাংলাদেশের কিন্তু একটা, যখন ভালো সম্পর্ক চলছিল, সেই সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে বা অ্যাক্সিডেন্ট ঘটানো হয় মাওবাদী জঙ্গি দ্বারা। সেই ঘটনার উপর নির্ভর করে কিন্তু মূলত রক্তবীজ 2 সিনেমাটি বানানো হয়েছে। সেই সময় কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। সেই সময়ের ভারত বাংলাদেশের যে সম্পর্ক, তারপরে কিন্তু ডিপেন্ড করে, সম্পর্ক বলবো না, সেই সময় যে পরিস্থিতি ছিল, একটা উত্তাল পরিস্থিতিরও সৃষ্টি হয়। তো সেই ঘটনাকে যেহেতু নিয়ে বানানো হয়েছে এই সিনেমাটি, এবার একটা কথা বলে রাখি, সেই সময় ঘটনা হলেও কিন্তু বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে, সিএ থেকে শুরু হোক, এনআরসি থেকে শুরু হোক, মানে আমাদের দেশে যেই সিস্টেম বা আইন এসেছে, সেই আইনে কিন্তু বলা হচ্ছে যে মানে নতুন করে বাংলাদেশিদের ঢুকতে দেওয়া হবে না, যারা বিশেষ করে 2014 সালের পরে যারা এসছে তাদের কিন্তু অ্যালাউ করা হবে না এই দেশে। তার জন্য কিন্তু এই সিএ এনআরসি করা হচ্ছে, কারণ এর পেছনে কিন্তু বহু মাওবাদী থেকে শুরু করে, জঙ্গি থেকে শুরু করে নানা রকম কিন্তু দুষ্কৃতিমূলক কাজকর্ম সৃষ্টি হচ্ছে দুষ্কৃতি দ্বারা। তো সেইগুলো বন্ধ করার জন্যই কিন্তু মূলত বর্তমান সময়ে সিএ চালু করা হচ্ছে, এনআরসি চালু করা হচ্ছে। এবার এই সিনেমাটি এমন একটি সময় রিলিজ করা হচ্ছে, যেই সময় কিন্তু পুরোপুরি কিন্তু মানে দেশের পরিস্থিতি, বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতি কিন্তু আবার উত্তেজনামূলক সৃষ্টি হয়েছে এবং সম্পর্ক যেহেতু ভালো নয়, তো এই সময় কিন্তু এই ঘটনাটি কিন্তু মানে দারুণভাবে চলবে আশা করা হচ্ছে এই সিনেমাটি। কারণ হচ্ছে বর্তমান সময় খাপ খাইয়েই কিন্তু সিনেমাটি রিলিজ করা হচ্ছে এবং গল্পটি কিন্তু সেই রকম। এবার আসল কথায় ফিরি, যে গানটির কথা হচ্ছে এইরকম কেন। এই গানটি কিন্তু পুরোপুরি যে মজাদার করে গাওয়া হয়েছে বা কিছু মজার কথা যুক্ত করে দেওয়া হয়েছে, এরকম কিন্তু একেবারেই নয়। গল্পটি যেমন, পরিস্থিতি যেমন, আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান সময় নানা রকম মানে রাজনৈতিক পরিস্থিতি এমন উত্তাল, যে এমন দুর্নীতি চলছে দেশ জুড়ে, এমনকি আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে সেই এলাকা জুড়ে। সেই জন্যই কিন্তু এই গানটির মূল থিম মানে লাইনটি রাখা হয়েছে কিন্তু, অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না। অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়াই হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার রয়েছে, সেখানে কিন্তু নানা রকম দুষ্কৃতিমূলক কাজ চলছে। যেমন এখানে কিন্তু গানটির মধ্যে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বালি চুরি থেকে শুরু করে, মানে বালি পাচার থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে, প্রত্যেকটা দুর্নীতিমূলক কাজ কিন্তু এখানে, তারপরে ছাপ্পা ভোট থেকে শুরু করে প্রত্যেকটা ভোট, মানে প্রত্যেকটা কথা কিন্তু, শব্দ কিন্তু মানে একদম কিন্তু এই সিনেমার সঙ্গে রিলেট করেই বানানো হয়েছে গানটি। এবং গানটির মধ্যে কিন্তু যথাযথ যুক্তি রয়েছে, ভিসা পাসপোর্ট থেকে শুরু করে যেসব জালিয়াতি করা হচ্ছে, সমস্ত কিন্তু মানে সমস্ত মেন টপিক কিন্তু এই গানটির মধ্যে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই গানটি যাদের কাছে ভালো লাগবে না, তারা হয়তো গানটি বুঝতে পারেনি, তাদের বোঝানোর জন্যই কিন্তু মূলত আমি এই ভিডিওটি বানিয়েছি। কারণ হচ্ছে এই গানটি কিন্তু একেবারেই ফেলনা নয়। এই গানটির মধ্যে কিন্তু আইটেম সং হতে পারে, আইটেম ডান্স হতে পারে, কিন্তু এর মধ্যে কিন্তু পুরোপুরি কথাগুলো যেগুলো রয়েছে, পুরোপুরি কিন্তু রাজনৈতিক কথা এবং বর্তমানে যেসব ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানে সেই সময় তো হয়েছিলই, বর্তমান সময় এমন একটা খারাপ পরিস্থিতি যাচ্ছে, যার জন্য কিন্তু এই গানটি একেবারেই কিন্তু যথেষ্ট পরিমাণে যথাযথ হয়েছে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু কি বলবো, একদম মানে পারফেক্ট হয়েছে। দেখুন এই গানটি কিন্তু সুর দিয়েছে হচ্ছে শিলাজিৎ।
শিলাজিৎ মজুমদার সুর দিয়েছে এবং গানটি গেয়েছে হচ্ছে শ্রেষ্ঠা দাস এবং এই গানটির গুরুত্বপূর্ণ কথাগুলো লিখেছে কিন্তু শিলাজিৎ। তো সব কিছু মিলিয়ে কিন্তু গানটি একটা প্যাকেজ তৈরি হয়েছে এবং গানটির মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝংকার রয়েছে এবং গানটি কিন্তু সুন্দর দারুণ লাগছে। গানটি কিন্তু বর্তমান যে পুজো আসছে সামনে, গানটি কিন্তু পুজোর সময় কিন্তু তুমুল একটা সাড়া ফেলবেই, কারণ এই গানটি মানে আইটেম সং প্রথমে আপনি হয়তো শুনে একটু অবাক হবেন বা কানে শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু যতবার শুনবেন মানে দু একবার শুনলেই কিন্তু গানটি আপনার মনে বসে যাবে এবং গানটিতে কিন্তু আপনার তাল উঠে যাবে নাচ করার জন্য। বিশেষ করে যারা নাচ করো তাদের কাছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ গান হয়ে থাকবে এটি এই পুজো ডান্স নাম্বার করার জন্য। এবার এই গানটির ভেতরে কী কী দৃশ্য দেখানো হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি। তো এই গানটি কিন্তু বর্ডার লাইনে, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে তার আশেপাশে কোথাও গানটি হচ্ছে এবং এই ডান্স নাম্বারের মধ্যে কিন্তু একটা গল্প লুকিয়ে রয়েছে। সেটি হচ্ছে গানটি যখন চলছে তখন কিন্তু মিমি চক্রবর্তী অর্থাৎ পুলিশ, সে হচ্ছে পুলিশ এবং তার সঙ্গে আবির চ্যাটার্জি অবশ্যই থাকবে, কিন্তু এখানে মিমি চক্রবর্তীকে দেখানো হচ্ছে যে গাড়ি নিয়ে ছুটে আসছে এবং যেখানে ডান্স নাম্বারটি হচ্ছে সেখানে কিন্তু ক্রিমিনাল লুকিয়ে রয়েছে, অর্থাৎ মাওবাদী জঙ্গি লুকিয়ে রয়েছে এবং তাকে ধরার জন্য কিন্তু মিমি চক্রবর্তী আসছে। এর আগে যখন আমরা গোবিন্দ দাঁত মাজে না মানে রক্তবীজ প্রথম পার্টটা যখন দেখছিলাম তখন কিন্তু একই রকম ডান্স নাম্বার চলছিল, সেখানে কিন্তু জঙ্গিকে ধরতে আসছিল তারা। তো এখানেও কিন্তু সেম দৃশ্য দেখানো হচ্ছে এবং এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই গানটির চলাকালীন কিন্তু মিমি চক্রবর্তী দু একজনকে মারছে, ধরছে এবং যাকে ধরতে আসছে সেই মানে মুনির আলম, তাকেই ধরার জন্য কিন্তু মূল টার্গেট তাদের, কিন্তু তাকে কি আদৌ ধরতে পারবে? এখানে কিন্তু আমি পুরোপুরি মুখ দেখানো হয়নি। অঙ্কুশ হচ্ছে মুনির আলম এবং তাকে ধরার জন্য কিন্তু আসছিল, কিন্তু দেখানো হচ্ছে মানে যেহেতু আবছা করা রয়েছে মুখটা কিন্তু দেখানো হয়নি। আমার সম্ভবত মনে হচ্ছে যে অঙ্কুশই হচ্ছে মানে রাইফেল ঠিক করছে, বন্দুকে গুলি ভরছে এবং সেও কিন্তু ওই ডান্স নাম্বারের মধ্যেই একটা তছনছ করে তুলবে, এরকম কিন্তু একটা ব্যাপার কিন্তু তুলে ধরা হয়েছে গানটির মধ্যে। তো দেখা যাবে, পুরো ব্যাপারটি এখনও ক্লিয়ার নয়, গান দেখে বোঝা যাবে না, সিনেমা দেখতে হবে তার জন্য পুরোপুরি। তো আশা করবো এরকম কিন্তু একটা ব্যাপার ঘটতে চলেছে গানটির মধ্যে। যাই হোক, আর বেশি কিছু বলবো না, এটুকু বলার জন্য এই ভিডিওটি বানালাম। ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।